নমস্কার দর্শকবৃন্দ। এখনের ভিডিও থেকে আপনারা এটা জানতে পারবেন যে মাথায় যে টাক পড়ে সেটার জ্যোতিষীয় কারণ তো আপনারা জেনেইছেন আগের ভিডিও থেকে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এর পেছনে কি কোনো পাস্ট লাইফ আছে, মানে পূর্বজন্মের কোনো কারণ আছে, সেটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। বিকজ আগের ভিডিওটা মানে আমার ভিডিও তো সবই শর্ট ভিডিও। আগের ভিডিওতে মানে অ্যাকচুয়ালি এগুলো এতটাই লেন্দি, এতটুক টাইমের মধ্যে কভার করা কখনোই সম্ভব নয়। তবুও আমি শর্ট টাইমের মধ্যে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি বলেছি। ততক্ষণে টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে। এবার ইউটিউবে তো সিস্টেম আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে যে এই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবেই। তো সেই জন্য সম্পূর্ণটা ওই গত ভিডিওতে আমি শেষ করতে পারিনি। তো তার জন্য এই ভিডিওটা দিচ্ছি, এটা মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে, হ্যাঁ, পূর্বজন্মের পাপ তো অবশ্যই থাকে, কারণ কোনো কিছু নেগেটিভ জিনিস পাপ ছাড়া কখনোই হতে পারে না। আমাদের লাইফে ভালো জিনিস যেগুলো হয় সেগুলো আমাদের ভালো কর্মের ফল, খারাপ যেগুলো হয় সেগুলো আমাদেরই কর্মের ফল। তো এবার প্রশ্ন হচ্ছে, মাথায় কেন টাক পড়ে, আর সেটা ছেলেদেরই কেন পড়ে, মেয়েদেরও তো পড়তে পারে। ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি যে মেয়েদের সাধারণত টাক পড়ে না। আমি আমার লাইফে একমাত্র দুজন মেয়েকেই দেখেছি টাক মাথা। তো সেটাকে আমি কনসিডার করব না, ধরবো না সেটাকে, কারণ সংখ্যায় সেটা যেহেতু কম। কিন্তু ছেলেদের আমি এমনকি 18 বছর বয়সী ছেলেকেও আমি দেখেছি টাক মাথা। তো আমি সেটাকেই কনসিডার করব। তো এটার পেছনে অবশ্যই পূর্বজন্মের কারণ আছে। কারণ হচ্ছে, কোনো কিছু কারণ ছাড়া কোনো দিন কার্য হয় না। ফিলোসফি স্টুডেন্ট তো আপনাদেরকে সেই জন্য ফিলোসফির ভাষাই বোঝাচ্ছি। কারণ ছাড়া কখনো কোনো কার্য হয় না। তো এবার মানুষের শুক্র আর চন্দ্র যদি ভালো না থাকে, তার মাথায় কখনোই চুল থাকবে না, ঠিক আছে? এবার সে শুক্র আর চন্দ্র রিলেটেড খারাপ কাজ করেছে, যার জন্যই এই জন্মে ভগবান তাকে এরকম দিয়েছে। তো ভগবান অ্যাকচুয়ালি দেয় না, সে নিজের কর্মের দ্বারাই হয়েছে এটা। তো যাই হোক, কারণ সে পূর্বজন্মে স্ত্রী জাতিকে সম্মান করেনি, ঠিক আছে, আরও কিছু করেছে নেগেটিভ কর্ম, যার জন্য এই জন্মে তার এরকম অবস্থা।